সোমবারই রাজ্য বিধানসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে বিজেপি সরকার। সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে পালাবদলের পর থেকে গুন্ডা দমনে বারংবার কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না। এবার বিধানসভায় গুন্ডা দমনে বিল এনে অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের মতো কড়া আইন আনতে চলেছে সরকার। এই বিলের মূল উদ্দেশ্য হল রাজ্যে জননিরাপত্তা সুনিশ্চিত করা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং সিন্ডিকেট, তোলাবাজি, জমি জালিয়াতি বা দাঙ্গার মতো সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণ ও দমন করা হবে। এই বিলের প্রয়োগ হবে তাৎক্ষণিক। বিলটিতে পরিষ্কার উল্লেখ রয়েছে, বিধানসভায় এটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই আইন অত্যন্ত কড়াভাবে কার্যকর বা বলবৎ করা হবে। কোনো অপরাধী এর আওতার বাইরে থাকবে না। সব মিলিয়ে নতুন বিলকে কেন্দ্র করে আশার আলো দেখতে শুরু করেছে রাজ্যবাসী। যা আগেই হওয়া উচিত ছিল, এখন তা দ্রুততার সঙ্গে হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিল তো জেনে গেছেন সবাই, দেওয়া হয়ে গেছে সবাইকে, তো সেই বিল পাস হবে। সরকার যেগুলো হওয়ানি, হওয়া উচিত, এরা অনেক কাজ আটকে আছে, আগে সেগুলো আমরা ঠিকঠাক করছি। নৈরাজ্য করলেই শাস্তির মুখে পড়তে হবে। নৈরাজ্যকারীদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ মেটাতে হবে। গুন্ডা দমন বিল নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। সমাজ বিরোধী, বিশেষ করে যারা বিভিন্ন অজুহাতে ভিড় দাঙ্গা হাঙ্গামা করে, আমরা দেখেছি সিএ এর সময় মুর্শিদাবাদের একের পর এক রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন কংগ্রেসের বিধায়ক যিনি ওখানে ছিলেন, উনি লাঠি হাতে নামতে বাধ্য হয়েছিলেন, রাজ্যের পুলিশ কিছু করছিল না। এবার ওসব মামদোবাজি চলবে না। ছবিতে ধরা পড়লে পরে আপনি যদি সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেন, আপনি যদি ট্রেন জ্বালিয়ে দেন, স্টেশন ভাঙেন, আপনার সম্পত্তি বিক্রি করে সেই টাকা নেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী আইন আনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আইন আনছেন, সেই আইন আমরা দেখি কি আসছে, এবং তাতে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই আইন লাগু হয়েছে, উত্তরপ্রদেশে লাগু হয়েছে। আমরা পশ্চিমবঙ্গেও সেটা চাইছি, এবং সেটাতে দেশের ভালো হবে, দশের ভালো হবে। তৃণমূল জমানায় নৈরাজ্যকারীদের পুরস্কৃত করা হয়েছিল, এবার উল্টোটা হবে, স্পষ্ট বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। যেখানে গুন্ডা দমন বিল, এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারি জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তৈরি করা বুলডোজার মডেলের ধাঁচেই বাংলায় এই জোড়া বিল আনতে চলেছেন শুভেন্দু অধিকারী, যার মূল লক্ষ্যই হল দুর্নীতি, তোলাবাজি বা দাঙ্গার মাধ্যমে সাধারণ মানুষের টাকা বা সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তের নিজস্ব স্থাবর অস্থাবর সম্পত্তি রাজ্য সরকার সরকারি বাজেয়াপ্ত ও নিলাম করে ক্ষতিপূরণ উসুল করবে। আর বিজেপির কাছে যে পরিমাণ বিধায়ক আছে, তাতে এই বিল পাশ হওয়া যে স্রেফ সময়ের অপেক্ষা, তার বলার অপেক্ষা রাখে না। সোমবার এই বিল পেশ হওয়ার আগেই রবিবার সন্ধ্যায় PDW টেন্টে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ক্যালকাটা নিউজ।